এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চেয়ে ইমেল, সিনিয়র চিকিৎসকদের একাংশের ইমেল। মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চেয়ে আজই দেখা করবার আর্জি সিনিয়র চিকিৎসকদের একাংশের। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছিলাম গতকাল মেল এবং পাল্টা মেল, সেখানে সিনিয়র চিকিৎসকরা তারা জানিয়েছিলেন যে তাদের ধর্ণা জারি থাকবে। অন্যদিকে লালবাজারের তরফে জানানো হয়েছিল যে আজকের পরই কিন্তু ধর্ণা তুলে নিতে হবে। সেক্ষেত্রে এরপরে আবার আমরা যে ছবি দেখতে পাচ্ছি, মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চেয়ে ইমেল সিনিয়র চিকিৎসকদের একাংশের আজই দেখা করবার আর্জি। অন্যদিকে সিবিআই প্রধানের সঙ্গে দেখা করতে চেয়েছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ। প্রধান তদন্তকারী সিবিআই এর এবং তার সঙ্গে দেখা করতে চেয়েছে সিনিয়র চিকিৎসকদের একাংশ, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চেয়ে ইমেল সিনিয়র চিকিৎসকদের একাংশের। আজই দেখা করবার আর্জি জানানো হলো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল যে মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চেয়ে ইমেল করলেন সিনিয়র চিকিৎসকদের একাংশ এবং আজই দেখা করবার আর্জি জানানো হলো। একেবারে দেখো, সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর তারা ধর্মতলা ডোরিনা ক্রসিং এ যে ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন, আজকে 26শে ডিসেম্বর পর্যন্তই তাদের এই অবস্থানের অনুমতি রয়েছে। সেক্ষেত্রে পরবর্তীতে তারা আন্দোলন চালিয়ে যেতে চান এবং যে কারণে তারা একদিকে যেমন কলকাতা পুলিশকে ইমেল করেছেন এবং তার পাশাপাশি হাইকোর্টেরও দ্বারস্থ হবেন তারা, এমনটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে এই ধর্ণা অবস্থান চালিয়ে যাওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে একাধিক দপ্তরে তারা ইমেল করেছেন। একদিকে যেমন সিবিআই এর দিল্লির সদর দপ্তরে ইমেল করা হয়েছে, তার পাশাপাশি সিবিআই এর যে তদন্তকারী অফিসার রয়েছেন আরজিকর কাণ্ডের ক্ষেত্রে সীমা পাহুজা, তার সঙ্গে দেখা করতেছে একটা ইমেল করা হয়েছে। আজকে বিকেল 3টের সময় তারা দেখা করতে চাইছেন এবং রাজ্যের প্রশাসনিক স্তরেও তারা এই বিষয়টা নিয়ে আলোচনা চাইছেন এবং যে কারণে মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে একটা ইমেল করা হয়েছে। গতকালই সেই ইমেল করা হয় এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং তার পাশাপাশি অভয়া মঞ্চ তারা যৌথভাবে ইমেল করেছেন এবং আজকে তারা সময় চেয়েছেন মুখ্য সচিবের কাছে এবং মূলত সিবিআই তদন্ত প্রক্রিয়া যে পথে এগোচ্ছে বা সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো পেশ করা হয়নি, তো সমস্ত বিষয় নিয়েই প্রশাসনিক স্তরে তারা আলোচনা চাইছেন এবং যে কারণে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের তরফে মুখ্য সচিবের দপ্তরে ইমেল করা হয়েছে এবং তারা যে ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন ধর্মতলায় সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে একই রকম ভাবে। তো সব মিলিয়ে বলা যেতে পারে সিনিয়র চিকিৎসকদের এই যে আন্দোলনের ঝাঁজ সেটা আরো তীব্রতর হতে চলেছে এবং আজকের পরেও তারা এই ধর্ণা অবস্থান অব্যাহত রাখেন কিনা সেটা যেমন একদিকে দেখার, তার পাশাপাশি যে মেলগুলি করা হয়েছে বিভিন্ন দপ্তরে সেখান থেকে যদিও এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি এবং সময় যদি পাওয়া যায় সেক্ষেত্রে কি কথাবার্তা হতে পারে সমস্ত বিষয়ের দিকে আজকে সারা গোটা দিনই নজর থাকবে। ধন্যবাদ মৌমিতা।